হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। ছোট বড় সকলেই কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, সেটি হলো আলুর পরোটা। কিভাবে নরম তুলতুলে মুখে দিলেই গলে যাবে একদম, আর একটু পুর বেরিয়ে আসবে না, কিছু টিপস সহ তোমাদের সাথে আজকে আলুর পরোটার রেসিপি শেয়ার করব। রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমি বেশ কিছুটা আলু প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, এটিকে আমি সিদ্ধ করে নেব। তারপর আমরা এখানে ডোটি মেখে নিচ্ছি। এখানে আমি আটা দিয়ে করছি, যেহেতু এটি ময়দা দিয়ে খুব একটা ভালো লাগে না, বা ভালো লাগলেও স্বাস্থ্যের পক্ষে ভালো হয় না, এজন্য আমি আটা দিয়ে করছি। এখানে বেশ কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম, স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি হিং। এই হিংয়ের জন্যই কিন্তু আলুর পরোটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটি একটি টিপস বলতে পারো এই রেসিপি। দেখো আমাদের আটাটি খুব সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেছে, এরকম করে মন্ড হয়ে যাচ্ছে, তার মানে আমাদের আটাটি খুব সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে ডোটিকে খুব সুন্দর করে নরম করে মেখে নেব। বেশি নরমও করব না, আবার বেশি শক্তও করব না। দেখো আমি কীভাবে মাখছি, তোমরাও এরকম করেই মাখার চেষ্টা করবে। দেখো বন্ধুরা, আমার আটাটি খুব সুন্দর করে ডোটি মাখা হয়ে গেছে। তারপর এখানে আমি বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে এটিকে ঢেকে 5 থেকে 7 মিনিট রেখে দেব। তারপর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর এখানে আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই পেঁয়াজ বেরেস্তাটি দিয়ে যদি আলুর পুরটিকে মাখা হয়, তাহলে পরে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এই আলুর পরোটার। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এটি আরেকটি টিপস এই রেসিপির বলতে পারো। তারপরে এখানে বেশ কিছুটা আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটি তোমাদের ইচ্ছে মতো দেবে, স্বাদ মতো দেবে। তারপর এখানে আমি 2-3 দিন মতো আমি শুকনো লঙ্কাকে খুব সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম তেলে। তারপর এটিকে একটুখানি বিট নুন দিয়ে ভালো মতো করে মেখে রেখে দিলাম। তারপর আমি আলুটিকে সিদ্ধ করে যে রেখে দিয়েছিলাম বন্ধুরা, সেটিকে খুব ভালো মতো করে মেখে নিয়েছি আমি। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা আর দিচ্ছি শুকনো লঙ্কাটি যে আমরা মেখে রেখেছিলাম লবণ দিয়ে, বিট লবণ দিয়ে, সেটি, আর ধনে পাতা, আর দিচ্ছি হিং। এই হিংয়ের কারণেই কিন্তু দারুণ স্বাদ হয় এই আলুর পরোটার। দেখো আমাদের আলুর পরোটার পুরটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমরা এটিকে এরকম করে মন্ড মন্ড করে আমি রেখে দেবো, যাতে আমাদের পুরের মধ্যে, আটার মধ্যে ভরতে আমাদের সুবিধে হয়। তার জন্য আমি মন্ড করে রেখে দিলাম গুলি করে। তারপর আমি আটার ডোটিকে খুব ভালো মতো করে মেখে নেব। এটি একটি হেলদি রেসিপি বলতে পারো, যেহেতু আমরা আটা দিয়ে করছি। তোমরা যদি আটা পছন্দ না করো বন্ধুরা, তাহলে তোমরা ময়দা দিয়েও করতে পারো। আমি ছোট ছোট করে পরিমাণ মতো আমি লিচি কেটে নিয়েছি, যেহেতু আলুর পরোটা একটু মোটা মোটা হয়, সেজন্য লিচিগুলিকে একটু বড় বড় করে রেখেছি। তারপর এরকম করে হাতের মধ্যে নিয়ে দেখো আমি কীভাবে করছি। তারপর একটুখানি আটা ছিটিয়ে এরকম করে মেখে নিলে একটি টিপস বলতে পারো বন্ধুরা। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এরকম করে যদি আটাটিকে এরকম করে দিয়ে একটুখানি মেখে নিয়ে তারপর একটু ছিটিয়ে তারপর যদি পুরটিকে দিয়ে এরকম করে সিল করে এটিকে বেলা হয়, তাহলে পরে কিন্তু একদমই আলুর পুর বাইরে বেরিয়ে আসে না। অনেকে বলে যে আলুর পরোটা বেলার সময় পুর বেরিয়ে আসে, আর দেখতেও ভালো লাগে না, আর খেতেও কিন্তু একদমই ভালো লাগে না। ভাজার সময় কিন্তু পুরো আলুর পরোটাটাই নষ্ট হয়ে যায়। তোমরা যদি এরকম করে আটাটিকে দিয়ে সুন্দর করে এরকম করে পুর ভরে বেলো, তাহলে পরে কিন্তু তোমাদের একটু পুর বেরিয়ে আসবে না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এটি আরেকটি টিপস এই রেসিপির বলতে পারো। তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমাদের একটি আলুর পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। তোমাদের আরেকবার রিপিট করে আমি দেখাচ্ছি। দেখো আমি এরকম করে করছি, তোমরাও এরকম করেই করার চেষ্টা করবে। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এই আলুর পরোটাটি যেহেতু আটা দিয়ে তৈরি করা, এতটাই হেলদি খেতে আর এতটাই টেস্টি হয়। তোমরা এরকম করে যদি আটা দিয়ে একবার আলুর পরোটা তৈরি করো, তাহলে পরে কিন্তু তোমরা ময়দা দিয়ে খাওয়া ভুলেই যাবে। দেখো আমি কিভাবে বেলছি, কিভাবে করছি, তোমরা এরকম করেই করার চেষ্টা করবে। দেখো বন্ধুরা, আমি সেম ভাবে সবগুলো আলুর পরোটাকে কিন্তু তৈরি করে নিয়েছি। তারপর এখানে গ্যাসে একটি ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, আমি তাওয়াতেই ভাজছি আলুর পরোটাটি। সবার প্রথমে একটি আলুর পরোটা দিয়ে এরকম করে 2-3 বার উল্টে পাল্টে এরকম করে আমি একটুখানি ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি 1 থেকে 2 চামচের মতো আমি সাদা তেল দিয়ে ভেজেছি। তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো, কিন্তু সাদা তেল দিয়ে ভাজলে পরে কিন্তু আলুর পরোটাটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা আমার প্রত্যেকটি টিপস ফলো করে এরকম করে যদি আলুর
পরোটা বাড়িতে তৈরি করো বন্ধুরা, তাহলে তোমরা ভাবতেই পারবে না যে আটা দিয়েও এত সুন্দর আলুর পরোটা তৈরি হতে পারে। তোমাদের সাথে ময়দা দিয়েও এরপর আমি পরের এপিসোডে রেসিপি শেয়ার করব। দেখো কত সুন্দর করে আমি আলুর পরোটাগুলি ভেজে নিচ্ছি, আমাদের একটুও কিন্তু আলুর পুর বাইরে বেরিয়ে যায়নি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, গরম গরম কিন্তু দারুণ লাগবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখো আমাদের প্রত্যেকটি আলুর পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি প্রত্যেকটিকে ভেজে নামিয়ে নিয়েছি। দেখো তোমাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি, কতটা পুর ভরা, কতটা ফুলকো ফুলকো আমাদের আলুর পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। কতটা নরম হয়েছে দেখো, মুখে দিলেই পরে কিন্তু একদম মিলিয়ে যাবে। আমি এখানে টক দই আর সস দিয়ে আমি এটিকে সার্ভ করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি বা সস বা টক দই দিয়ে সার্ভ করতে পারো। দেখো তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লাগলো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে ফেলতে হবে, তাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে। আমার ফেসবুকে আরেকটি রান্নার পেজ আছে বন্ধুরা, সুইট কিচেন দিয়ে, সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।